আজ 9 নভেম্বরের সকাল সকাল হোটেল হোয়াইট তারার মালিক ও মালকিনের সঙ্গে একটা ফটোশুট করলাম, কারণ আজকেই আমার তাওয়াং থেকে বিদায় নেওয়ার পালা। সময়ের অভাবে আর একটি সুন্দর জায়গা দেখাতে পারলাম না। সেটি হলো তাওয়াং থেকে 70 কিলোমিটার দূরের নিয়ামজিয়াংচু রিভারের তীরে অবস্থিত জেমিথাং নামক গ্রামের গরসাম চোর্টেন মনাস্ট্রি। এটিও আপনারা দেখে নিতে পারেন। এটি খুব সুন্দর জায়গা। এটি দুটো ভাবে যাওয়া যায়, একটি সাংগেতসার লেক হয়ে যাওয়া যায়, অন্যটি লুমিয়া বলে একটি স্থান, সেই স্থানের ভায়া করেও যাওয়া যায় এটিকে। অবশ্য সাংগেতসার লেক, বুমলা পাস এবং গোরসাম চোর্টেন মনাস্ট্রি যেটা জেমিথাং রয়েছে একদিনেই আপনারা কভার করতে পারেন। আগের এপিসোড অর্থাৎ এপিসোড নম্বর 4 এ সাংগেতসার লেক, বুমলা পাস ও তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সিনেমা শো দেখিয়ে তাওয়াং ট্যুর শেষ করেছিলাম। আমার কার তাওয়াং ছেড়ে চললো, গুয়াহাটি ফিরে যাব। প্রথম ধাপ হিসাবে আজকে এখান থেকে বোমডিলাতে ফিরে যাব, তারপর পরের দিন গুয়াহাটির দিকে রওনা দেব। ফেরার পথে আবার যশবন্তগড়ে এসে পৌঁছালাম। যশবন্তগড় ছাড়িয়ে আরো এগিয়ে চললাম। ফেরার পথে আবার সেলা পাশে এসে পৌঁছলাম। সেলা লেকের নীল জল দেখে মুগ্ধ হয়ে এগিয়ে চললাম দিরাঙের দিকে। সেখান থেকে চলে যাব বোমডিলা। মেঘরাশি ভেদ করে আমার গাড়ি আরো এগিয়ে চলেছে। খুব সুন্দর লাগছিল যখন মেঘগুলো আমার গাড়ি স্পর্শ করে যাচ্ছিল। দিরাং হয়ে বোমডিলাতে এসে পৌঁছে যে জায়গাটা দেখতে গেলাম প্রথমেই, সেটি হলো বোমডিলার আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার। অনেক টুরিস্টই আছে যারা বোমডিলার এই স্পটটি দেখেন না, কিন্তু আমি সাজেস্ট করব এই জায়গাটা দেখে নেওয়া ভালো, কারণ এখানে স্থানীয় লোকজনদের, উপজাতিদের তৈরি বিভিন্ন পোশাক আশাক, কাঠের তৈরি ও বাঁশের তৈরি চেয়ার, ঝুড়ি, কাঠের পাত্র, মূর্তি, নকশা, মুখোশ, আরো অনেক কিছুই রয়েছে। ক্রাফট সেন্টারটিতে এসে আপনার এদের সংস্কৃতিটা বুঝতে খুবই সুবিধে হবে। অরুণাচল প্রদেশের স্মৃতি হিসাবে কিছু জিনিস কিনেও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এসে পৌঁছলাম বোমডিলার এথনোগ্রাফিক মিউজিয়ামে। বোমডিলাতে পাহাড়, গাছপালা, তার সৌন্দর্য এবং বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখার সাথে সাথে এই মিউজিয়ামটি কিন্তু দেখে নিতে ভুলবেন না। যদি তাওয়াং যাওয়ার পথে না দেখতে পারেন, ফেরার পথেও অন্তত দেখে নেবেন। এটি দেখার ফলে অরুণাচল প্রদেশের বিভিন্ন উপজাতিদের সম্বন্ধে আপনার একটা ভালো আইডিয়া হবে, তাদের তৈরি করা জিনিসপত্র কিভাবে হয় সেটাও আপনি জানতে পারবেন। রয়েছে বিভিন্ন অলংকার, টুপি, মানুষের মূর্তি, পোশাক আশাক, মুখোশ, ঘোড়ার মূর্তি, চাদর, লোহার তৈরি জিনিসপত্র, আরো কিছু। আরো কিছু অলংকার দেখুন।
আরো কিছু রং বেরঙের পোশাক দেখুন। এই দিকটাতে কিছু বুদ্ধের মূর্তি রয়েছে। সাদা কাপড় জড়ানো মূর্তিগুলো দারুণ দেখতে লাগছিল। বেশ কিছু ব্রোঞ্জ ও পিতলের পাত্র সাজানো রয়েছে। উপজাতি মানুষজনের বাড়ি, বাদ্যযন্ত্র ও গৃহস্থলীর যন্ত্রপাতির বিভিন্ন মডেল রয়েছে এখানে। क्या क्या ट्राइब है बोलिए? हमें मुनपा है और शेडुपिन, दुगुल, उसके बाद सरतांग, आका मिची, आका और मीचे, मिजी, आका और मिजी सेपरेट है ना? आका मिजी एक सब अलग है आका और मिजे। हाँ अलग टोटल 7 ट्राइब्स है। हाँ मोम्पा ज्यादा है लगता है ना? मोम्पा ट्राइब्स का आदमी ज्यादा है। नहीं रहता है। हाँ इंग्लिश ठीक है सर। आपका नाम क्या है? जिमसम गुमसंग। हाँ सर, आप कौन सा ट्राइब के हैं? निसी। और निसी ट्राइब का है। अच्छा, ये की स्टेट गवर्नमेंट चलाता है ना सेंट्रल गवर्नमेंट पे चला हुआ है? ये स्टेट गवर्नमेंट, अरुणाचल प्रदेश स्टेट गवर्नमेंट चलाता है। हाँ এথনোগ্রাফিক মিউজিয়াম দেখে চললাম হোটেলের পথে। উপর থেকে বোমডিলা শহরের ছবিটা আপনাদের তুলে ধরলাম, খুব সুন্দর লাগছিল। 10 নভেম্বর সকাল সকাল বোমডিলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফেরার পথে ভালুকপং হয়ে যাব না, যাব খালাকটাং হয়ে ভুটান গেটের পাশ দিয়ে গুয়াহাটি যাব।
রাস্তাতে পাহাড়ের ধারে দুধ সাদা রঙের পাথরের সমাহারে নিজেকে হারিয়ে ফেললাম। খালাকটাং থেকে আরো এগিয়ে চললাম ভুটান গেটের দিকে। একেবারে সন্ধে হয়ে গিয়েছিল, এবার পৌঁছলাম ভুটান গেটে। এটি ইন্ডিয়া ও ভুটানের মধ্যেকার বর্ডারে অবস্থিত। এটা দিয়েও ভুটান যাওয়া যায়। 10 নভেম্বর প্রায় রাত 10টার সময় গুয়াহাটি পৌঁছেছিলাম। হোটেল বুক করা ছিল আগে থেকে, তাই কোনো সমস্যা হয়নি। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে ট্রাভেল করতে এলে কামাখ্যা টেম্পলটা একবার ভিজিট করে যাই। এবারেও তার অন্যথা হলো না। কামাখ্যা টেম্পল দেখে সেখানে পুজো দিলাম। ওই দিনই অর্থাৎ 11ই নভেম্বর রাত্রি 10:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে গুয়াহাটি থেকে শিয়ালদা পৌঁছলাম 12ই নভেম্বর সকালে। এই ছিল আমার অরুণাচল প্রদেশ ট্যুরের 5th এপিসোড এবং শেষ এপিসোড। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।